আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ইংরেজি বইয়ের ইউনিট 1-এর লেসন 2 নিয়ে আজ আলোচনা করব। নকশি খাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি খাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি খাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি খাতা এক ধরনের সূচিকর্ম করা কম্বল বা চাদর। নকশি খাতা এক ধরনের সূচিকর্ম করা কম্বল। তো প্রিয় শিক্ষার্থী, এখানে এমব্রয়ডার্ড শব্দের অর্থ হচ্ছে সূচিকর্ম করা, অর্থাৎ ডিজাইন করা, কাজ করা, এগুলা। এমব্রয়ডার্ড কুইল্ট, সূচিকর্ম করা চাদর। কুইল্ট অর্থ হচ্ছে চাদর বা কম্বল। The name was taken from the Bangla word নকশা, which means artistic pattern. অর্থাৎ এই যে নকশি খাতা, এই নামটা নেওয়া হয়েছে was taken, এটা প্যাসিভ ফর্মে আছে। The name was taken from the বাংলা ওয়ার্ড নকশা। বাংলা ওয়ার্ড নকশা থেকে নকশি খাতা নাম নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ শৈল্পিক ডিজাইন। আর্টিস্টিক প্যাটার্নের বাংলা হচ্ছে শৈল্পিক ডিজাইন বা নকশা। এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো শৈল্পিক ডিজাইন। ওকে, তারপর দেখেন, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। এটা এক প্রকার ট্রেডিশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী, ট্রেডিশনাল মিন্স ঐতিহ্যবাহী, ক্রাফট মিন্স হচ্ছে শিল্প, হস্তশিল্প, আর্ট। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, ঐতিহ্যবাহী শিল্প, অ্যান্ড ইজ said to be indigenous to বাংলাদেশ। এবং বলা হয় যে said to be, বলা হয় যে এটি ইন্ডিজেনাস অর্থাৎ নিজস্ব, নেটিভ, স্থানীয়, টু বাংলাদেশ, এটা বাংলাদেশের স্থানীয় বা বাংলাদেশের দেশীয়, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, এই দুইটা অঞ্চলের নিজস্ব শিল্প। কি শিল্প? নিজস্ব শিল্প এদের, অন্যান্য কান্ট্রিতে গেলে এগুলো নাই। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। তাহলে পুরো লাইনের বাংলা অর্থ কী হইল দেখো, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং বলা হয় এটি বাংলাদেশের ও ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প। নোট রাখো, এখানে ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে নেটিভ, লোকাল, স্থানীয়, দেশীয়। আপনাদের পরীক্ষায় কিন্তু সিনোনিম থেকে কোয়েশ্চেন আসে এমসিকিউতে, সো এটা মাথায় রাখবা। The art has been practiced in rural Bengal for centuries. দ্য আর্ট, কোন আর্ট? ওই যে নকশি কাঁথা বোঝাচ্ছে এখানে। দ্য আর্ট, কোনো একটা নাউন যদি একটা প্যাসেজে বারবার বলা হয় বা একাধিকবার বলা হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে তার সামনে এই আর্টিকেল দা বসে। আর্টিকেল দা বসে, এ এন এর পরিবর্তে দা বসে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ বাংলায় এই শিল্প চর্চা হয়ে আসছে। The name Naqshi Khata became popular after the poet Josimuddin's poem Naqshi Khatar Mat. The name Naqshi Khata, Naqshi Khata নামটি became popular, জনপ্রিয় হয়ে উঠেছিল after the poet Josimuddin's poem, জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনের কবিতা নকশি খাতার মাঠ was published, যখন পাবলিশড হয় in 1929, 1929 সালে প্রকাশিত হওয়ার পর নকশি খাতা নামটি জনপ্রিয় হয়। তো নামটি এখান থেকে মনে রাখবে, জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনকে বলা হয় কিন্তু পল্লী কবি জসিমউদ্দিন। আচ্ছা, ট্রেডিশনাল খাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই ঐতিহ্যবাহী খাতাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়, ব্যবসায়িক ক্ষেত্রে নয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস। এই চাদরগুলো বা কম্বল তৈরি করতে কি ইউজ করা হয়? ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে ওল্ড অর নিউ ক্লথ,
নতুন অথবা পুরাতন জামা অ্যান্ড থ্রেড সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ফেমাস অর্থ হচ্ছে পরিচিত। তো তোমাদের কেউ কি এই এলাকার আসো? থাকলে কমেন্টে জানিও। নাও ইট ইজ প্রডিউসড কমার্শালি। এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। একটু আগে আমরা বলেছি যে এই খাতাগুলো ট্রেডিশনাল এই খাতাগুলো ফ্যামিলি ইউজের জন্য তৈরি করা হয়। এখন আমরা বুঝতে পারছি যে না, এগুলো এখন কমার্শালি অর্থাৎ বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। বাণিজ্যিকভাবে রপ্তানি করার জন্য হতে পারে বা দেশীয় ইউজের জন্য হতে পারে। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ অর্থাৎ দামি হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট হস্তশিল্প, শপস দোকান, ইন সিটিজ শহরে, অর্থাৎ আপনি এটি শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে খুঁজে পেতে পারেন। দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এখন এই কম্বলগুলোর বা চাদরগুলোর অনেক বেশি ডিমান্ড, অনেক বেশি চাহিদা। ডিমান্ড অর্থ হচ্ছে চাহিদা। কিসের জন্য? বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, রঙিন নকশা, অ্যান্ড ডিজাইনের কারণে এই কম্বলগুলোর অনেক বেশি চাহিদা। এই শব্দটা কি? এমব্রয়ডার্ড অর্থাৎ সূচিকর্ম। এই ডিজাইন এবং প্যাটার্নগুলো এই কুইলসের মধ্যে সূচি করা, নকশা করা আছে, সেজন্য এর ডিমান্ড অনেক বেশি, চাহিদা অনেক বেশি। তো আমাদের প্যাসেজটি পড়া শেষ হইল। এখন 2 নং প্রশ্নে জানতে চাচ্ছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো দেখি আমরা করতে পারি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে নকশা মিন্স আর্টিস্টিক, কি হবে বলো? নকশা মিন্স আর্টিস্টিক এমব্রয়ডারি। তারপর দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড, বাংলা ওয়ার্ড নকশা, অর্থাৎ এই নামটি নেওয়া হয়েছে বাংলা ওয়ার্ড নকশা থেকে। এরপর 3 দেখো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল, অর্থাৎ গ্রামীণ বাংলা চর্চা হয়ে আসছে। এখানে কোথায় দেখো রুরাল, এই যে রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এখানে সেঞ্চুরিজ শতাব্দী এই শব্দটি নাই, সো এখানে ইয়ার্স আছে, এটা আমরা বসাতে পারবো। রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। তারপর দেখেন 4, নকশি খাতাজ আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। এখন এগুলা ফ্যাশন শপসে, ফ্যাশনের দোকানগুলোতে পাওয়া যায়। ফ্যাশন শপস। তারপর দেখেন 5 নাম্বার, নকশি খাতাজ আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। এখানে ডিজাইন বসবে, কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। লাস্ট কোয়েশ্চন, নকশি খাতাজ আর এ কাইন্ড অফ কুইল্ট, এক প্রকার চাদর। নকশি খাতাজ আর এ কাইন্ড অফ কুইল্ট, এক প্রকার চাদর। অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে কোয়েশ্চনস ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস, অর্থাৎ এখান থেকে আমরা যে স্টেটমেন্টগুলা শূন্যস্থান পূরণ করে পাইছি, এই যে বাক্যগুলো আমরা পাইছি না, এই বাক্যগুলোর উপর ভিত্তি করে আমরা প্রশ্ন তৈরি করব। যেমন এখানে আছে প্রথম বাক্যটা হচ্ছে নকশা মিন্স আর্টিস্টিক এমব্রয়ডারি, তাই না? এখন এইটাকে প্রশ্ন বানিয়ে দাও, নকশা মিন্স আর্টিস্টিক এমব্রয়ডারি, তাহলে প্রশ্ন কি হবে? নকশা মানে কি? তাহলে এটা ইংরেজিতে বলতে হবে হোয়াট ডাজ নকশা মিন, নকশা মানে কি? তারপর কি আছে? দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, নামটি নেওয়া হয়েছে বাংলা ওয়ার্ড নকশা থেকে। তাহলে প্রশ্ন কি হবে? প্রশ্ন হবে যে নামটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাই না? তাহলে 2 নম্বর প্রশ্ন হবে
হুইচ ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য ওয়ার্ড নকশা কাম ফ্রম? কোন ভাষা থেকে নকশা শব্দটি এসেছে? 3 নং, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। অর্থাৎ শতাব্দী ধরে গ্রামীণ বাংলায় এটা চর্চা হয়ে আসছে। তো এখন প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে যে কত সময় ধরে, কত কাল ধরে এটা চর্চা হয়ে আসছে। তো দেখো প্রশ্ন করেছি, হাউ লং, কত সময় ধরে, হাউ লং হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথা বিন প্র্যাকটিসড ইন বেঙ্গল। তাহলে এখানে দেখো এই যে হ্যাজ এবং বিনটা যুক্ত করবে B3, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। হাউ লং হ্যাজ দ্য আর্ট অফ নকশি খাতা হ্যাজ বিন প্র্যাকটিসড ইন বেঙ্গল। 4, নকশি খাতাজ আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। এখন ফ্যাশন দোকানগুলোতে এগুলো পাওয়া যায়। তো এটা প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে হোয়ার, কোথায়, কোথায় পাওয়া যায়? হোয়ার আর নকশি খাতাজ আর নাও সোল্ড। এখন কোথায় নকশি খাতা বিক্রি করা হয়? 5 নং, নকশি খাতাজ আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল। যেহেতু এখানে বিকজ আছে, সুতরাং আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। এখন নকশি খাতা কেন ডিমান্ড বা চাহিদা বেশি? তো এটার প্রশ্ন হবে হোয়াই আর নকশি খাতাজ আর ইন গ্রেট ডিমান্ড। 6, নকশি খাতাজ আর এ কাইন্ড অফ কুইল্ট, এক প্রকার চাদর। তো এখান থেকে প্রশ্ন হতে পারে হোয়াট কাইন্ড অফ আইটেম ইজ এ নকশি খাতা? F নং অ্যাক্টিভিটিতে বলা হয়েছিল যে আপনাদের ওপিনিয়ন দিতে, মতামত দিতে, যে এইটা আপনি পছন্দ করেন কিনা এই নকশি খাতা। তো আমার মতামতটা এখানে দিচ্ছি, আপনাদের মতামত দিতে পারেন। যে আই লাইক এ নকশি খাতা, আমি অবশ্যই নকশি খাতা পছন্দ করি। মোর দেন, বেশি, এন অর্ডিনারি খাতা, এটা সাধারণ খাতার চেয়ে আমি নকশি খাতা বেশি পছন্দ করি। কারণ বিকজ অফ ইটস বিউটিফুল প্যাটার্নস, কারণ এর সুন্দর নকশার কারণে, এবং তার ট্রেডিশনাল ভ্যালু, ঐতিহ্যের একটা ভ্যালু আছে, মূল্য আছে এইটার কারণে। অ্যান্ড দ্য হিস্ট্রি, এবং তার সমৃদ্ধ ইতিহাসের কারণে। বিহাইন্ড ইচ ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনের পেছনে। আই লাইক এ নকশি খাতা মোর দেন এন অর্ডিনারি খাতা বিকজ অফ ইটস বিউটিফুল প্যাটার্নস, ডিজাইনস, ট্রেডিশনাল ভ্যালু অ্যান্ড দ্য হিস্ট্রি বিহাইন্ড ইচ ডিজাইন। অ্যাক্টিভিটি জি, এডিশনাল কোয়েশ্চনস ফর বেসড অন দ্য টেক্সট। তো এখানে বলা হয়েছে যে এই টেক্সট থেকে, মূল প্যাসেজ থেকে তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করতে। তো আমি 4টা প্রশ্ন এখান থেকে তৈরি করছি, তোমরা চাইলে আরও 10টা তৈরি করতে পারো। তো দেখো, হু মেড দ্য নেম নকশি খাতা পপুলার? কে নকশি খাতা পপুলার করছে, জনপ্রিয় করছিল? তোমরা জানো এটা হচ্ছে জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন। হোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশি খাতার মাঠ পাবলিশড? নকশি খাতার মাঠ কবিতাটি কখন পাবলিশড হয়েছিল? 3, হুইচ ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর মেকিং নকশি খাতা? কোন কোন অঞ্চলগুলা, ডিস্ট্রিক্টগুলা, বিভাগগুলা নকশি খাতা তৈরির জন্য বিখ্যাত? এই পড়ছিলাম আমরা ময়মনসিংহ, যশোর, এগুলা, তাই না? তারপর 4, হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজ টু মেক নকশি খাতা? নকশি খাতা তৈরি করতে কি কি লাগে, কোন কোন ম্যাটেরিয়ালস লাগে? তো আমরা পড়ছিলাম ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন অথবা নতুন কাপড়, জামা এবং সুতা লাগে এটা তৈরি করতে। তো দেখো সবার শেষ অ্যাক্টিভিটি 8, রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি খাতা ইজ মেড। অর্থাৎ একটি প্যারাগ্রাফ লিখতে নকশি খাতা কীভাবে তৈরি করা হয়। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করো। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন। তো আমরা পরবর্তী অংশ যুক্ত করছি এখানে দেখো। Old or new cloth and colored thread are needed. First, the cloth is folded, then the design is drawn on it. Women in rural areas usually do the embroidery by hand. হাতের দ্বারা করে। They stitch the designs using colorful threads in different patterns. তারা বিভিন্ন প্যাটার্নের এই রঙিন ডিজাইনগুলো করে, সেলাই করে। It takes a long time and a lot of effort to finish one khata. When completed, the nokshi khata becomes a beautiful quilt that tells a story through its artistic patterns.
তো আমাদের আজকের লেসনটি এখানেই শেষ হইল। তো আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে এখান থেকে স্ক্রিনশট তুলে নাও, বাড়িতে করে ফেলো। চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে এগুলোর উত্তর জানাতে পারো। That's all for today. Thanks for watching. Dear students, please subscribe our channel. Thank you.